একটি কালভার্ট নির্মাণের শিলান্যাস করার পর সাংবাদিকদের সামনে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বেফাঁস মন্তব্য করে বিজেপিকে এর মদতদাতা বললেন তৃণমূল নেত্রী তথা মালদার জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। তিনি বলেন, ওয়াকফ ইস্যু থেকে নজর ঘোরাতে বিজেপি দেশ বিরোধীদের আশ্রয় ও মদত দিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অথচ দেশশুদ্ধ মানুষ জেনে গেছেন পহেলগাঁওয়ের ওই রকম মর্মান্তিক ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের এক সংগঠন। তাছাড়া এমনটা জানার পর পাকিস্তানের বিরুদ্ধে যখন ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন সারা দেশের মানুষ, ঠিক সেই সময়ে ওই রকম বিতর্কিত এবং বেফাঁস মন্তব্য করে বসলেন ব্লক তৃণমূল সভানেত্রী তথা তৃণমূলের জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। এদিকে তার ওই ধরনের মন্তব্য সম্পর্কে জেলা জুড়ে নিন্দার ঝড় বয়ে চলেছে। পাশাপাশি তৃণমূল নির্লজ্জ বলে খোঁচা বিজেপির। পহেলগাঁওয়ের ঘটনা সম্পর্কে শোকে দিশেহারা দেশের মানুষ এবং ক্ষোভ প্রকাশ করছে সমগ্র দেশ। তাছাড়া রাজনীতির ঊর্ধ্বে উঠে সর্বদলীয় বৈঠকে যখন প্রত্যেকটি রাজনৈতিক দল পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিচ্ছে, তখনই তৃণমূল নেত্রীর ওই রকম মন্তব্য বেমানান হয়ে উঠেছে। শান্ত কাশ্মীরকে অশান্ত করতে এ ধরনের আকস্মিক একতরফা ঘটনা ঘটিয়ে দিয়ে গেল পাকিস্তান থেকে আসা দেশ বিরোধীরা। কেউ তাদের ক্ষমা করতে চাইছেন না, বরং তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব যেন ভারত সরকার দেয় সেটাই চাইছেন প্রত্যেক দেশবাসী। সবাই যখন এককাট্টা হয়ে উঠেছেন দেশের মঙ্গলের জন্য, তখন মালদার ওই ব্লক তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন এক্ষেত্রে একটা রাজনৈতিক দলকে দায়ী করে অযাচিত মন্তব্য করলেন। এ ধরনের আলটপকা মন্তব্যের কারণে নিজের দলের সম্মানও নষ্ট হয়ে থাকে। তাছাড়া এরকম একটা সময়ে সবাইকেই সংযত থাকতে হয়, ভেবেচিন্তে কথা বলতে হয়, তা না হলে তো নিজের রাজনৈতিক ক্যারিশমার উপর খারাপ প্রভাব পড়ে। তাছাড়া দেশের সার্বিক সমস্যাকে সবার আগে গুরুত্ব দিতে হয়, সেটা কিন্তু প্রত্যেক দেশবাসীর দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে বলে অনেকের অভিমত। বিপদ বা দেশের কঠিন পরিস্থিতির সময়ে বক্তব্য রাখতে গেলে নিজেদের অত্যন্ত সংযত রাখতে হয়, তা না হলে সাধারণ মানুষের কাছে হয় ভুল ব্যাখ্যা যায়, না হলে তার দেশ বিরোধিতার নামান্তর হয়। কেননা শনিবার তিনি উপস্থিত হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মানকিবাড়ি গ্রামে। ওই গ্রামের ভেতর দিয়ে একটি খাল গিয়েছে। ওই খালের জলে প্রত্যেক বছরই দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের। তারা কোনো রকম করে একটা বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করে থাকেন। এবার যেন ভোটের আগে ওই অঞ্চলে দুর্ভোগ মুক্তি ঘটতে চলেছে। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত 10 লক্ষ টাকায় কালভার্ট নির্মাণ হবে, যার এদিন নারকেল ফাটিয়ে শিলান্যাস করলেন জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন। ফলে স্থায়ী কালভার্ট হলে সকলেরই ভালো, সেজন্য সকলে খুশিও হয়েছেন। হয়তো এরই মধ্যে কালভার্টের কাজও শুরু হয়ে যাবে। বলা যায় স্থানীয়দের কথা মতো 50 বছরের মধ্যে এই প্রথম স্থায়ী কালভার্ট হতে যাচ্ছে এখানে। সেই কালভার্টের শিলান্যাস করতে এসে এদিন তিনি উপস্থিত মানুষজনদের সামনে পহেলগাঁওয়ের ওই ঘটনা সম্পর্কে বেফাঁস মন্তব্য করলেন বিজেপিকে দায়ী করে। অথচ ওই রকম মর্মান্তিক ঘটনা ঘটানোর দায় স্বীকার করেছে পাকিস্তানের একটি সংগঠনের নেতা। এটা জানার পরও কেন ওই ধরনের মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন, সেটা কারোরই বোধগম্য হচ্ছে না। যেটা ওয়াকফ ইস্যু ছিল, সে ওয়াকফ ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য, মুখ ঘুরিয়ে নেওয়ার জন্য এরা এটা করছে। সামনে বিহারের ভোট, কিন্তু বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি নোংরা রাজনীতি করছে। সত্যি কথা তো। ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানায়। সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশ বিরোধী মন্তব্য করে, পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে, আমরা এটা আশ্চর্য বোধ করছি। তার দলটাই কি আর তিনিই কি।